কারবালার প্রান্তরে ইমামে হুসাইনের আওলাদ শিশু আসগর, আলী আকবর, আলী আউসাত, আলী আসগর। কারবালার প্রান্তরের ঘটনা বলছি। এজিদ বাহিনী এত নিষ্ঠুর ছিল। আপনার ইবনে সাদ আমর বিন হাজাজকে 500 সৈন্য নিয়ে ফোরাত নদী ঘেরাও করতে বললেন। ফোরাত নদী ঘেরাও করার পরে আপনার ইমামে হুসাইন এবং ফোরাত নদীর মাঝে দেওয়াল তুলে দিলেন, এমনভাবে প্রাচীর তৈরি করলেন। আপনার কারবালার প্রান্তরে ফোরাত নদীর পানি, আকাশে বাতাসে পশু পাখি বৃক্ষলতা সবার জন্য ফোরাত নদীর পানি পাওয়া যাবে, কিন্তু ইমামে হুসাইনের পরিবারের জন্য এক ফোঁটা পানি পাবে না। এমন বড় দাজ্জাল ছিল ইয়াজিদ। পানি বন্ধ করে দেওয়ার পরে এক ইয়াজিদের প্রেতাত্মা, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে আবি হুসাইন আরজমি, উনি ইমাম হুসাইনকে বললেন, ও ইমামে হুসাইন, ফোরাতের নদীর পানি ঢেউ খেলছে, ফোরাত নদীর পানি ঢেউ খেলছে, কিন্তু খোদার কসম তোমার কপালে এক ফোঁটা পানিও জুড়বে না। নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে আবি হুসাইন আরজমি বললেন, ও ইমামে হুসাইন, তোমার কপালে এক ফোঁটা পানি জুড়বে না, জুটবে না, জুটবে না। এই কথা বলার পরে ইমামে হুসাইন হাত তুলে বদদুয়া করলেন, ও আল্লাহ, তুমি তাকে তৃষ্ণার্ত অবস্থায় মৃত্যু দান করিও, তাকে তুমি ক্ষমা করিও না। ইমাম হুসাইন দোয়া করা বাকি, সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে গেল বদদুয়া। আপনার হামিদ ইবনে মুসলিম বর্ণনা করেন, খোদার কসম আমি দেখলাম ওই ইয়াজিদের প্রেতাত্মা যিনি বলেছিল ইমাম হুসাইনের মুখে এক ফোঁটা পানি জড়বে না, ওই জালেম ইয়াজিদের উত্তরসূরি আমি দেখলাম। বর্ণনা করছে হামিদ ইবনে মুসলিম বর্ণনা করেন, আমি দেখতে পেলাম ওই ইয়াজিদের প্রেতাত্মা সে পানি পানি বলে চিৎকার করছে। পানি এদিক দিয়ে পান করলে সাথে সাথে বমি করে সব কিছু ফেলে দেয়। সারাদিন পানি পানি বলতো, পানি পানি করে ওই ইয়াজিদের প্রেতাত্মা সেই জায়গার মধ্যে মৃত্যুবরণ করে। নাউজুবিল্লাহ। ওই ইয়াজিদের অনুসারী যিনি ইমাম হুসাইনকে বলেছিল তুমি এক ফোঁটা পানি পান করতে পারবে না, ওই ইমাম হুসাইনের বদদুয়ার কারণে সে পানি পান করলে বমি করে দিত, সে ওই জায়গার মধ্যে মৃত্যুবরণ করেছে। ও ব্যারিস্টার কলেজ সংলগ্ন হাজী আব্দুল আলী বাড়ির নিবাসী মুসল্লিনে কেরাম, আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, ইয়াজিদ বাহিনী কত জালেম ছিল, কত বড় দাজ্জাল ছিল, কত বড় মুনাফিক ছিল, কত বড় জালেম ছিল। এই ইতিহাসটুকু যদি আপনারা জানতে পারেন, ফোরাত নদী সৈন্যবাহিনী দিয়ে ঘেরাও করে ফেললেন। শিশু আসগর সৈয়দা রুবাবা, যিনি ইমাম হুসাইনের স্ত্রী, সৈয়দা রুবাবা বললেন, ও ইমামে হুসাইন, আমার দুগ্ধ শুকিয়ে গিয়েছে, এক ফোঁটা পানি তো কোথাও পাওয়া যাচ্ছে না, আপনি আমার সন্তান আলী আসগরকে ইয়াজিদের কাছে নিয়ে যান, আপনি ইয়াজিদের কাছে নিয়ে যান, আপনি ইয়াজিদের কাছে নিয়ে যান। এই কথা বলার পরে আপনার ইমামে হুসাইন আপনার আলী আসগরকে নিয়ে ইয়াজিদের দরবারে যাওয়ার সময়, যাওয়ার পরে আপনার ইয়াজিদ বাহিনীকে বলল, ও ইয়াজিদ বাহিনী, তোমাদের সাথে আমি হুসাইনের সাথে দ্বন্দ্বে লিপ্ত থাকতে পারি, আমার সাথে তোমাদের দুশ্মনী থাকতে পারে, কিন্তু আমার এই ছোট মাসুম বাচ্চা, এই ছোট বাচ্চাকে দেখলে একটা কাফের অন্তরের মধ্যে মায়া চলে আসতে পারে। ইমামে হুসাইন এত কিছু বলার পরেও ওই ইয়াজিদ বাহিনী এক ফোঁটা পানি দিল না। ইমামে হুসাইন বললেন, আমাকে পানি দিতে হবে না, আমার সন্তান শিশু আসগরকে এক ফোঁটা পানি পান করাও, যাতে করে সে যেন তৃষ্ণা মিটাতে পারে।
আপনার ইমাম হুসাইন এত কথা বলার পরেও শিশু আসগরের মুখে পানি তো দিল না, পানির বদলাই তীর মেরে দিল। মা ফাতেমার কান্দ যেদিন হুসেন হারা সুখেতে কেমন করে নিষ্ঠুর এজিদ পারল বাঁচিতে। পানি পানি করে শব্দ উঠল যেদিন কারবালায়, পানি পানি করে শব্দ উঠল যেদিন কারবালায়, আসগরের বুকেতে তীর দিল পানির বদলায়। সেদিন কেমনে জল নিল না নিষ্ঠুর মেঘের বুকেতে, কেমন করে নিষ্ঠুর এজিদ পারল বাঁচিতে। কেমন করে নিষ্ঠুর এজিদ পারল বাঁচিতে। ইমাম হুসাইন এজিদের বাহিনীকে যখন বলল আমার বাচ্চাকে এক ফোঁটা পানি দাও, ওই এজিদের বড় পেতাত্তা ইবনে কাহেল আসাদি এমন জোরে আলী আসগরের বুকে কণ্ঠনালীর দিকে এমন ভাবে তীর নিক্ষেপ করেছে, তীর গলাভেদ করে ইমামে হুসাইনের বাহুর মধ্যে গিয়ে লেগে পড়ল। ইমামে হুসাইন ওই রক্তের জর্জরিত সন্তানকে নিয়ে রক্তের ফোঁটা আসমানের দিকে আপনার ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহুম্মা ইন্নী উশহিদুকা আলা হাউলাই কওমি। ও আল্লাহ, এই লোকগুলার কর্মকাণ্ড আমি তোমাকে সাক্ষ্য রাখছি। এই কথা বলার পরে ইমামে হুসাইন আপনার শিশু আসগরকে আলী আকবরের পাশে শুইয়ে দিলেন। ইমাম আলী আসগরের আম্মা জান বলতে লাগলেন, আমার সন্তান পানির জন্য চটপট করে নাই, চটপট করে নাই, আমার সন্তান শাহাদাতের পেয়ালা পান করার জন্য চটপট করেছে। সুবহানাল্লাহ। ইমামে হুসাইন যদি এজিদের হাতে হাত রাখত, আপনার গোটা দুনিয়ার বাদশাহী ইমামে হুসাইন পেয়ে যেত, গোটা দুনিয়ার রাজত্ব ইমামে হুসাইন পেয়ে যেত। ইমামে হুসাইন যদি এজিদের হাতকে মেনে নিত, এজিদের বায়াত যদি গ্রহণ করে নিত, মুসলিম ইবনে আকিলকে শহীদ হতে হতো না, ইমাম মুহাম্মদকে শহীদ হতে হতো না, ইমাম ইব্রাহিমকে শহীদ হতে হতো না, ইমাম আলী আকবরকে শহীদ হতে হতো না, ইমাম আলী আসগরকে শহীদ হতে হতো না। ওই হাত ইমামে হুসাইনের হাত, যেই হাত সিদ্দিক আকবরের সাদাকতের হাত, যেই হাত ফারুক আজমের আপনার আদালতের হাত, যে হাত উসমান বিন নুরাইনের আপনার সাদাকতের আপনার সাকাওয়াতের হাত, যেই হাত মাওলা আলী শেরে খুদার বেলায়েতের হাত, যেই হাত নবী মুস্তাফার হাত, যেই হাত ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, যেই হাত আমি রব্বুল আলামিনের কুদরতের হাত। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আজকে যদি ইমাম হুসাইন এজিদ বাহিনীকে যদি মেনে নিত, এজিদ বাহিনীর হাতে যদি হাত রাখত, আজকে গোটা দুনিয়ার রাজত্ব ইমাম হুসাইনের কদমে পড়ে যেত। কিন্তু ইমাম হুসাইন নানা জানের হাতকে এজিদের হাতে দেননি, ফারুক আজমের হাতকে এজিদের হাতে দেননি, সিদ্দিক আকবরের হাতকে এজিদের হাতে দেননি, বরঞ্চ তিনি নিজের সন্তানের কোরবানি আল্লাহর রাস্তায় মেনে নিয়েছেন, নিজের পরিবারের কোরবানি আল্লাহর রাস্তায় মেনে নিয়েছেন। শেষ পর্যন্ত সত্যের পক্ষে লড়ে গিয়েছে, মিথ্যার আশ্রয় গ্রহণ করেনি। ইমাম হুসাইন নানা জানের ইসলামকে রক্ষা করার জন্য
গুনাহগার উম্মতকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ইমামে হুসাইন শাহাদাতকে বরণ করে নিয়েছে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে ইমামে হুসাইনের আহলে বাইতের আশিক হিসেবে কবুল করুন, সকলে বলে আমিন।